ডারউইনে বাংলাদেশের বাজিমাত টেস্টের প্রথম দিন শেষে ব্যাকফুটে অস্ট্রেলিয়া ৬ উইকেট নিয়ে দিনের নায়ক হাসান মাহমুদ, ব্যাটিংয়ে অপরাজিত মুমিনুল তামিম। টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার স্বপ্ন হাসান মাহমুদের। ক্যারিয়ার সেরা বোলিংয়ের কৃতিত্ব দিলেন কাউন্টি ক্রিকেটকে। দ্বিতীয় দিনে ভালো শুরুর আশা। বোলিং করার পরে আরেকটু আমি কনফিডেন্ট ফিল করি নিজেকে যে এই কন্ডিশনগুলোতে আসলে কিভাবে বল করতে হয় বা কোন লেন্থে বল করতে হয়, এটা আসলে খুবই শেখার বিষয় আছে। টপ এন্ড টি-20 সিরিজে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান শামীম পাটোয়ারি। শিরোপার লক্ষ্য নিয়ে কাল অস্ট্রেলিয়ায় যাবে এইচপি দল, প্রস্তুতিতে সন্তুষ্টি। এবং ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর প্রতি আস্থা রাখছে আরব লীগের 6 দেশ। মরক্কো কাতারকে পাশে পেয়ে স্বস্তি ফিফা সভাপতির। সিদ্ধান্ত পরিবর্তন আয়ারল্যান্ডের। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। ডারউইন টেস্ট প্রসঙ্গ। টাইগার পেসারদের আগুনে গোলায় বিধ্বস্ত অস্ট্রেলিয়া। হাসান মাহমুদের ফাইফারে দিশেহারা অজি শিবির। প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট স্বাগতিক দল। 1 উইকেটে ৯৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ডারউইন থেকে বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমুল। এমন দিন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দেখা যায় কালে ভদ্রে। শক্তিশালী প্রতিপক্ষকে শুরু থেকেই চাপে রেখে ব্যাকফুটে ঠেলে দেওয়ার নজির টাইগার ক্রিকেটে বড্ড কম। তাই মারারা ক্রিকেট গ্রাউন্ডের এই স্কোরবোর্ডটা দেখেও বিশ্বাস করতে চাইবেন না যারা আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছেন। তবে এটা সত্য, এখানে কল্পনার আশ্রয় নেওয়ার সুযোগ কম। ডারউইনে টস হারাটাই শাপে বর হয়েছে বাংলাদেশের জন্য। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে এখন ইতিহাসের অংশ লাল সবুজ। দিন শেষে পুরোপুরি ব্যাকফুটে স্বাগতিকরা। হাসান মাহমুদের ফাইফারের পর মুমিনুল তানজিদের ব্যাটিংয়ে দিশেহারা ক্যাঙ্গারু বাহিনী। ইনিংসের শুরু থেকেই টাইগার পেসারদের চাপ সামাল দিতে হিমশিম খায় অস্ট্রেলিয়ান ব্যাটাররা। ১২ নম্বর ওভারে প্রথম আঘাত ফিরে যান ওয়েদারাল্ড। এরপর ট্রাভিস হেডকে ফিরিয়ে দেন হাসান। লাবুশেনকে বিদায় করেন এবাদত, আর গ্রিনের শিকারী ছিলেন তাসকিন। মধ্যাহ্নবিরতির পর স্মিথের ব্যাটে সচল থাকে স্কোরবোর্ড। ক্যারিকে বিদায় জানান ঢাকা এক্সপ্রেস। কিছুটা শান্ত থাকলেও সতীর্থদের উইকেট শিকারে যোগ দেন হাসানও। টানা তুলে নেন অস্ট্রেলিয়ার শেষ ৪ উইকেট। পূরণ করেন নিজের ক্যারিয়ারের তৃতীয় ফাইফার। শেষ নাগাদ লায়নকে বিদায় করে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারটাও নতুন করে লেখেন এই টাইগার পেসার। দলের বিপর্যয়ে একা লড়াই করেন স্টিভেন স্মিথ। 2 লাইফে উইলো থেকে আসে ৭১ রান। ১৯৮ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ইনিংসের সূচনায় বেশ ভালো ব্যাটিং করেন 2 ওপেনার সাদমান ইসলাম এবং তানজিদ তামিম। নিজের স্বাভাবিক ছন্দ থেকে বেরিয়ে দেখে শুনে রান করেন তামিম। অন্য পাশে সাদমান ছিলেন তাড়াহুড়োয়। মিচেল স্টার্কের বলে ফিরে যান তিনি। তবে এই 1 উইকেটটাই সান্ত্বনা হয়ে থাকলো অস্ট্রেলিয়ার জন্য, কারণ বাকিটা সময় অজিদের ভুগিয়েছেন তামিম মুমিনুল জুটি। দুজন মিলে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ৯৬ রানে দিন শেষ করে বাংলাদেশ এখনও পিছিয়ে ১০২ রানে। দীর্ঘ ২২ বছর পর ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে ফিরেছে টেস্ট ক্রিকেট। আর সেই প্রত্যাবর্তনের ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মাঠে যখন টাইগার পেসারদের দাপট, গ্যালারিতে তখন লাল সবুজের উচ্ছ্বাস। কেউ গেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে। আবার এমন দর্শকও আছেন যারা ২০০৩ সালে এই মাঠে বাংলাদেশের প্রথম টেস্টও দেখেছিলেন। মারারা ক্রিকেট গ্রাউন্ড থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। বুঝার উপায় নেই অস্ট্রেলিয়ার উত্তরের শহর ডারউইন নাকি হোম অফ ক্রিকেট মিরপুর। বাংলাদেশের খেলা মানেই তো লাল সবুজ সমর্থকদের উৎসব, আর তা দেশের বাইরে হলে তো কথাই নেই। প্রবাসী বাংলাদেশিরা অপেক্ষায় থাকেন প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখার। ২২ বছর পর আবারও মারারায় টেস্ট ক্রিকেট, আর মাঠে বাংলাদেশ মানেই ডারউইনের গ্যালারিতে যেন এক টুকরো বাংলাদেশ। লাল সবুজ পতাকা, বাংলাদেশের জার্সি, মুখে স্লোগান। প্রবাসী বাংলাদেশিদের কাছে এটি শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, দেশকে কাছে পাওয়ারও এক উৎসব। এত বছর পরে বাংলাদেশ এখানে অস্ট্রেলিয়ার মাটিতে এসে ডমিনেন্স করতেছে। অস্ট্রেলিয়ার প্লেয়ারদের মধ্যে স্ট্রেস দেখতে পাচ্ছি, হুইচ ইজ মেক আস ফিল লাইক প্রাউড। বাংলাদেশি ম্যাচ আমাদের দারুণবাসীর জন্য একটা স্বপ্নের মতো, যে আমরা বাংলাদেশি ক্রিকেট টিমকে দেখবো
ফুল স্কোয়াড এখানে খেলবে, ন্যাশনাল টিম স্কোয়াড। এটা দারুণ, একদম ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যে দারুণবাসী কত খুশি, আমাদের এই তারা জিতুক আর হারুক ডাজন্ট ম্যাটার। 22 বছর পরে এটা আমাদের জন্য আসলে অনেক খুশির ব্যাপার। পুরো টিম আসছে বাংলাদেশের, খুব ভালো লাগতেছে যে বাংলাদেশ ন্যাশনাল টিম এবং বেস্ট টিম আসছে এবং অস্ট্রেলিয়ার বেস্ট টিমও খেলতেছে। আনন্দ আরও বেড়ে যায় টাইগার বোলারদের দাপটে। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে একের পর এক আঘাত। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ আর এবাদত হোসেনের পেসে 198 রানে করে অল আউট। আর তাই তো স্বপ্নবাজ হচ্ছেন ডারউইনের বাঙালিরা। ক্রিকেটের আরও খবর, টপ এন্ড টি20 সিরিজে ভালো করে জাতীয় দলে ফিরতে চান শামীম পাটোয়ারি। সিরিজে অংশ নিতে শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। গত 2 আসরে ব্যর্থতা নিয়ে ফিরলেও এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দলটির। দীর্ঘ ক্যাম্প ও মালয়েশিয়ার বিপক্ষে টি20 সিরিজ খেলায় দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট শামীম। হাস্যোজ্জ্বল বাংলাদেশ এইচপি দল, মধ্যমণি মেন্টর মাহমুদুল্লাহ রিয়াদ টপ এন্ড টি20 সিরিজ খেলতে যাওয়ার আগে ফটো সেশনের চিত্র এটি। দলের দায়িত্ব নেওয়ার পর এটাই সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে মাহমুদুল্লাহর। এই সিরিজটিতে আগের 2 আসরে একবার ফাইনাল খেলা হলেও শিরোপা না পাওয়ার হতাশা নিয়ে ফেরে দলটি। এবার আর খালি হাতে ফিরতে চায় না ইরফান শুক্কুর বাহিনী। প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট লাল সবুজের প্রতিনিধিরা। লম্বা সময় অনুশীলন ক্যাম্পের পাশাপাশি মালয়েশিয়ার বিপক্ষে খেলা 2টি প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাস করছে তারা। আমাদের তো ক্যাম্প অনেকদিন ধরে ক্যাম্প হয়েছে, সো আশা করছি যে অনেক ভালো প্রস্তুতি হয়েছে। আমরা সবাই মানে এইসব ধরনের টুর্নামেন্ট খেলার জন্য প্রিপেয়ার্ড আমরা। এবারও স্কোয়াডে রাখা হয়েছে জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে। অফ ফর্ম কাটিয়ে ন্যাশনাল টিমের রাডারে ফেরার বড় সুযোগ এটা, যা লুফে নিতে চান সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে জায়গা না পাওয়া শামীম। যেহেতু আমি এখন ন্যাশনাল টিমের বাইরে, আমার টার্গেট থাকবে যে ভালো করে আমি আবার কামব্যাক করা। আমার রোলটা তো আমি ফিনিশিংয়ে, আমি 6-এ খেলি, যেহেতু আমার ফিনিশিং রোল। অবশ্যই টিমকে জিতানো মেইন কাজ আমার, সো ওইখানেই আমার ভালো করাটা খুবই ইম্পর্টেন্ট। এইচপির গন্তব্য অস্ট্রেলিয়ার ডারউইনে, যেখানে মাইটি অজিদের বিপক্ষে নতুন ইতিহাস লেখার চেষ্টা জাতীয় দল। টপ এন্ড টি20 সিরিজের প্রথম আসরে খেলেছিলেন শামীম। পূর্ব অভিজ্ঞতা থাকায় বেশ আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার। ডারউইনে উইকেট অনেক ভালো, সো ওইখানে অনেক ফ্রেন্ডলি, টি20 যেভাবে হয় ভালো উইকেট ওইখানে। আমি তো এখানে খেলছি, আমি ফার্স্টবার আমি খেলছি, সো ওইখানের উইকেট অনেক ভালো। সো আশা করছি আমরা ভালো ক্রিকেটটাই খেলব। 21 আগস্ট থেকে ডারউইনে শুরু হবে আসর। বাংলাদেশ এইচপি দল তো আছেই, প্রথমবারের মতো অংশ নিচ্ছে নিউজিল্যান্ড এ দল। এছাড়া নেপাল জাতীয় দল এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আরও 6টি দল খেলবে এই টুর্নামেন্টে। জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে আরব লীগের 6 দেশ। ফুটবলের উন্নয়নে ফিফা সভাপতির অবদানের প্রতি সম্মান জানিয়ে বিবৃতি দিয়েছে মরক্কো, কাতারের মতো দেশ। প্রশংসা করেছে ইনফান্তিনোর। অন্যদিকে সিদ্ধান্ত পাল্টে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিয়েছে আয়ারল্যান্ড। যেই মিশর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ হেরে আঙুল তুলেছিল ইনফ্যান্তিনোর দিকে, তাকেই আবার সমর্থন দিয়েছে দেশটি। আলবি সেলেস্তেদের বিশেষ সুবিধা দেয়া নিয়ে ফিফার বিরুদ্ধে নানা অভিযোগের পর সভাপতির চেয়ারে সেই ইনফ্যান্তিনোকেই ফুটবল উন্নয়নের কাণ্ডারি বলে বিবৃতি দিয়েছে মিশর। ফিফার সভাপতির চেয়ারে টিকে থাকতে নিজের সর্বোচ্চ চেষ্টাটাই করছেন জিয়ান্নি ইনফান্তিনো। আরব থেকে ইউরোপ ছুটোছুটি করছেন নিজের প্রতি সমর্থন আদায়ে। তবে পরিশ্রমের ফলও পাচ্ছেন ইনফান্তিনো। আরব লীগের দেশগুলো থেকে পেয়েছেন বড় সুখবর।